হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তো রবিবার, আজকে মাংস হবে। এই দেখতে পাচ্ছ মাংস। তো আজকে মানে রান্নাটা একটু আলাদা ধরনের হচ্ছে। দিদি এদিকে আলু টালু নামিয়ে নিচ্ছে। আজকে রান্নাটা আলাদা মানে হচ্ছে পেঁয়াজ যেটা কুচিয়ে দেওয়া হয়, আজকে সব পেস্ট, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে আজকে মানে রান্নাটা আজকে হবে। তো এদিকে দিদি এলাচ ছেড়ে দিল, এই দেখো পেঁয়াজ বাটা এটা দিয়ে দিল, এবার আদা রসুন বাটাটা দেবে। তো আজকে আজকে আমাদের দোকানে একজন নাইটি নিতে এসেছিলো, মানে আমার মা কাপড় জামা বলতে গেলে নাইটি চুড়িদার বিছনার চাদর এক্সেট্রা সব কিছুই বিক্রি করে। তো আজকে একটা আন্টি নিতে এসেছিলো। আর হ্যাঁ, কার কার বাড়িতে এমনিভাবেই এই আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে মাংস রান্না হয়, প্লিজ কমেন্টে জানাবে। আমরা তো বলি, আপনারা কমেন্টে করেন না। মানে আমরা বলি যে মানে কত কোয়েশ্চেন করি বা কিছু ভিডিওতে ভুল থাকলে এটা কমেন্টে জানাতে বলি, কিন্তু আপনারা করেন না। প্লিজ আমাদের সাপোর্টে থাকুন, আমরা অনেক চেষ্টা করছি এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্যে। তো প্লিজ আমাদের সাপোর্টে থাকুন। আর এদিকে দিদি রান্না করতে করতে ভিডিও করছিল, আমি গেছিলাম মানে দোকানদারি করছিলাম। তো এদিকে দিদি দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এদিকে নেড়ে চেড়ে নিচ্ছে পুরোটাকে। দিয়ে এটাকে ভালো করে কষাবে। কষানোর পর আপনাদের সঙ্গে দেখা করছি। তো গাইস দেখো, আমার মা এখানে নাইটি বিক্রি করছে, মানে দেখাচ্ছে নাইটিটা। তো এদিকে দিদির হাতে টাকা ধরিয়ে দিল, মানে নাইটি কিনবে, মানে নাইটি মানে কিনেছে তো, আর কটা দেখছে তো ওটার জন্য টাকাটা ধরিয়ে দিল। তো এদিকে মা দেখাচ্ছে নানান ধরনের নাইটি, চাদর, মানে নাইটি চাদর চুড়িদার ইত্যাদি সবাই মানে সব কিছুই বিক্রি করে আমার মা। আর এদিকে দিদি মাংস কষা কথা একটু ভিডিও করে নিল। আর হচ্ছে এখন ওই যে কষা ছিল যেটা মানে ওই ঝোলটা, ওই ঝোলটা আর একবার নাড়িয়ে নিচ্ছে। এবার এরপরে আর একটুখানি মানে কষে আসলে তারপরে মাংসটা দিয়ে দেবে। তো এখানে এখন দিদি মাংসটা ম্যারিনেট তো করা ছিল, তো একবার দেখিয়ে বাইরে মানে দেখাচ্ছে। আজকে পুরো মোট করেছিল, আর মানে মেঘ করেছিল, বৃষ্টি টিষ্টি হয়নি আজকে। আর এখন তো প্রায় 1টা 1:30 বাজে। তো এদিকে দিদি আবারও একটুখানি কষিয়ে নিচ্ছে মানে মাংসটাকে, মানে সরি ঝোলটাকে। আর এটা তো এই রান্নাঘরটা প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেছেন। আর এটা হচ্ছে ওর ভিতর থেকে এই ভিউটা। আপনারা ভাবছেন এত সরু কেন, মানে আমাদের যে আসল রান্নাঘরটা ওটা পরে একদিন ভিডিওতে দেখাবো। এখন খুব অবস্থা খারাপ রান্নাঘরটা। তো আমরা যখন নতুন ঘরে এসেছিলাম, তো এখন এই ঘরটাতেই একটু রান্নাঘর করে নিয়েছি, পরে মানে ভালো করে এই রান্নাঘরটা করব। তো এদিকে দিদি মাংসটা দিয়ে দিল পুরোটা, দিয়ে এবার নাড়িয়ে নেবে। মানে আমাদের ওই রান্নাঘরের মধ্যে এমনভাবে রান্নাঘরটা রেডি, বেসিন, মশলা রাখার জায়গা, বাসন কোসন রাখার জায়গা, সব কিছু একটুখানি জায়গার মধ্যে আছে। কীভাবে ওটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। তো এইভাবে আমাদের যদি সাপোর্ট করেন, তো পরের ভিডিওতে দেখতে পাবেন আমাদের মানে রান্নাঘরের ট্যুরটা। আর এদিকে দিদি মাংসটা যে দিয়েছিল ওটা কষিয়ে নিচ্ছে ধীরে ধীরে করে। তো এদিকে মায়ের মানে কাপড় দেখানো হয়ে গেল, তো ওরা সব চলে যাচ্ছে। আর সন্ধেবেলা আমি এখন ভিডিও করতে বসেছি। কালকে তো জন্মাষ্টমী, সোমবার। তো কী কী এনেছে সেটাই দেখানো হচ্ছে এখন। এনেছে নাড়ু, খইয়ের মোয়া মোয়া, আর হচ্ছে নারকেল নাড়ু, তিলের নাড়ু, তাল, নারকোল, এগুলো আছে কালকে মানে জন্মাষ্টমীর জন্যে। আমরা বলতে গেলে প্রত্যেকটা ফেস্টিভ্যালের জিনিসটাই আমরা দোকানে রাখার চেষ্টা করি। তো কালকে জন্মাষ্টমী যেহেতু, তাল টাল ওই যে পিছনে যে তাল গাছটা দেখিয়েছিলাম ওখান দিয়ে তাল নিই, আর নারকোলটা বাজার দিয়ে বাবা বাজার দিয়ে নিয়ে আসে। আর হচ্ছে
কালকে তো যেহেতু জন্মাষ্টমী, প্রত্যেকের ঘরেই নিশ্চয়ই গোপাল আছে। গোপাল পুজো হবে কালকে, গোপালের কালকে জন্মদিন। তো কালকের দিনটা খুব ভালো করে কাটাবো। আর কালকে যে গোপালের পুজো যে পুজো হবে সেটা নিয়েও কালকে ব্লগ আপনাদের কাছে আসবে। তো বাইরে দিদি ডাকছে, তো দেখাই ওই তাল যে গাছটা ছিল, ওই তালের গাছটা যে তাল কত বড়, অনেক বড় বড় তাল। তো এই মানে ভালো মিষ্টি তাল হয়, কোনো তেতো তাল না এটা। আর এখন সন্ধেবেলা হয়ে আসছে, তো দিদি দেখালো নারকোল। এখন এই যে কেকটা, এটা তো সবাই খেয়েছো কোনো না কোনো দিন, মানে এখনও তো প্রত্যেকটা দোকানেই বিক্রি হয় 20 টাকা করে। তো এটা এখন দিদি খাচ্ছে। তো দিদি বললো তুই একবার ট্রাই কর। আমি বললাম না, আমার শরীরটা একটু খারাপ করছিল, গা গুলাচ্ছিল, তো আমি খাইনি কেকটা। কিন্তু কেকটা আমার খুব পছন্দের কেক, তাও আমি আজকে খেতে পারলাম না। তো এভাবেই আমাদের পাশে থাকবেন। যদি আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই আজকের জন্য এটুখানি কি। তো দিদি এদিকে কেকটা খাচ্ছে। তো আগামীকালে দেখা হবে। টাটা।